তো বন্ধুরা হাই, আমি আবারও ফিরে এলাম। লোডশেডিং ছিল, কি করব, ঘরে একটুখানি বসেছিলাম, দেখো কোনো কাজই হলো না। তো ভাবলাম চলো ফাইনালি সানডে স্পেশাল যে মেনুটা সেটা বসিয়ে দিয়ে আমি যাব কাজ করতে। 12:30 থেকে 1:30 অবধি জোরে জল থাকবে, আমার ঝমাঝম কাজ হয়ে যাবে। তো চলো একবারে রান্নাটা করার কাজটা মিটে গেলে আমি গ্যাসটাও মুছে নিতে পারবো। তো দেখো কড়াতে তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো একবারে। তো বন্ধুরা ফোড়নে এখানে একটা তেজপাতা নিয়েছি ছিঁড়ে, আর সাদা জিরে নিয়েছি কটা গোটা। তো তেলটা গরম হলে আমি দিয়ে দেবো। আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আছে, টমেটো নেই গো, দেখো টমেটোর সাইজ দেখো, একদম একটা, এটাই দেয়া হবে। তো যাই হোক, আমি তেজপাতাটা দিয়ে দিলাম, আর গোটা জিরে কটাও দিয়ে দিলাম। অনেক বছর করেছে মায়ের কত ছিল তখন 40 তো কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। তো আজকে সানডে স্পেশাল তোমাদের সাথে আমি মেনু শেয়ার করছিলাম যে কীভাবে রান্না করছি। তোমরা জানো যে দেখো আমার ভেজে আলু ভাজা হয়ে গেছে, এখানে রেখে দিচ্ছি। আর এই ম্যারিনেট করে রাখা মাটন, দেখেছো বন্ধু, মনে হচ্ছে এখনই হয়ে গেছে। তো আমি প্রায় এটাকে 1 ঘন্টার উপরে কিন্তু ম্যারিনেট করে রেখেছি। তো এখানে পেঁয়াজটা ভাজা হোক। তো ম্যারিনেট করার সময় তোমাদের সাথে ভিডিও করিনি, কারণ আমি যেভাবে ম্যারিনেট করি আমি সেভাবেই করেছি। তো আমি তো যেহেতু মেনু রেসিপি দিচ্ছি না, তোমাদেরকে তো মাটনের রেসিপি এর আগে দিয়েছি। তো যেভাবে এর আগে দিয়েছি সেভাবেই করেছি, সেই কারণে আজকে ম্যারিনেট করার সময় তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো পেঁয়াজটা ভাজা হোক, আমি ওই দিককার কাজ কিছুটা সেরে আসি, কারণ ভাজতেও তো একটু সময় লাগবে। তো ভাজা হোক, চলো ওই দিককার কাজ করে এসে তারপরে আবার আসবো। তো ওইদিকে আমি জল ভরতে দিয়েছিলাম কাছাকাছি করার জন্য। তো চলো কাছাকাছিটা করে নিই। দেখো হ্যাঁ, দেখো জল ভরে রয়েছে, আর অলরেডি 12:30টার জল চলে এসছে। তো ওখানে পেঁয়াজটাও ভাজা হোক, আর আমি এদিকে কাছাকাছিটা করে নিই। আগে একবার দেখে আসতে বলুন, ছোট গাছা বললো তো আছে, বেশি বড় তো দেওয়া যাবে না, ঠিক এরকম সাইজের। কি বাথরুমের গ্যাস আসছে কোথার থেকে কে জানে, কাজই করা যাচ্ছে না। এখানে বসে একটু গায়ে গাছ বেড়ে যাচ্ছে, এত গ্যাস আসছে কেন বাথরুমে, এখানটা বসাই যাচ্ছে না, বলছে এখানে বসে কাজ করাই যাচ্ছে না, এখানে বসে আর কি গায়ে বন্ধ পাচ্ছে না। কাঁচা হয়ে গেছে, এবারে ধোবো। হোক, চলো দেখি পেঁয়াজটা কি হচ্ছে এদিকে। কমে গেছে তো, এখনো ভাজা হয়নি। তো বন্ধু দেখো টমেটো একদম ছোট একটা ছিল, এটাই দিয়ে দিলাম। আজকে একসাথে দেওয়ারই চেষ্টা করছি, সারাদিনের যা কাজ করলাম সেটা দুটো পার্ট হিসেবে।
চলো পেঁয়াজটা বাড়ানোই আছে, ভাজা হোক, ততক্ষণে বালতির মধ্যে জামা কাপড়গুলো আবার চুরি। তো বন্ধু এই টমেটো আর পেঁয়াজ এটার মধ্যে আমি একটু নুন হলুদ অ্যাড করেছি। কী যে হয়েছে দেখো, বুঝতেই পারছো, ব্যথা দু সাইডে একই জায়গায়, এখানে একটা বুঝতে পারছো দেখা যাচ্ছে, আর এখানে একটা দেখো কী যে হচ্ছে আমার। তো যাই হোক বন্ধু, পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে দেখো ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো। কি দারুণ লাগছে। তো বন্ধু যে কোনো জিনিসের একবার যদি ভালো টেস্ট পাওয়া যায় না, সেটা কিন্তু সেরকমভাবেই হয়। তো এইভাবে করে আমি মাংসটা যা টেস্ট পেয়েছি এবং আমার ছেলেও ভালো খাচ্ছে, এখন আমি এভাবেই করি মাটন। তো চলো বন্ধু এটা কষা হোক, ফিরে আসছি আবার পরে। তো বন্ধু আজকের ডেলি ব্লগে দেখো মাংসটা আমি স্টিমে দিয়ে ঢেকে দিয়েছি, এটা ভালো করে কষা হবে, তারপরে প্রেশারে দেবো। তো চলো এটা হোক, আমি ওই দিককার কাজ সারি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওগুলো এমনিতেও অনেক বড় হয়ে যাচ্ছে, তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, ঠিক আছে? তো চলো এটা এখানে স্টপ করছি, দেখা হবে আবার নেক্সট পার্টে কীরকম কষা হয় না হয়।